আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব টমেটো এবং আলু দিয়ে চাপিলা মাছ এবং শিং মাছ একসাথে। এর জন্য প্রথমে আমি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেলে একটা পাশে রেখে দিব। এরপর চুলায় একটি তাওয়া বসিয়ে দিব। তাওয়াটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তেলটা কিছুটা গরম হলে একটু লবণ দিব, যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়, সুন্দরভাবে উল্টে আসে। এখন দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মাছগুলোকে উল্টে নেব। দেখেন কত সুন্দর করে মাছগুলো উল্টে আসতেছে। এটা আমার মাছগুলো হয়ে গেল। কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, একটুও কড়াইয়ের সাথে লেগে যায়নি। এখন আমি কড়াইতে আরেকটু তেল নিয়ে বাকি শিং মাছগুলো ভেজে নিব। শিং মাছে ডিমও ছিল, ডিমগুলোও ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে নিব। এই তো আমার শিং মাছগুলোও ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে ভাজা। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব, দিয়ে দিব তেল, দিয়ে দিব দুইটা ছোট সাইজের দুইটা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার আসলে দিয়ে দিব 1 কাপ পানি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিব স্বাদ মতো লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, দিব হাফ চামচের কম আদা, হাফ চামচের কম রসুন, দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব